ঠিক আছে, একটু দেখে নাও যে ফার্স্ট এইরকম ফর্মে যদি থাকে a:b 3:4 b:c 5:7 c:d 8:9 হলে a:d, তাহলে এটা আমি লিখতে পারি a:b, তাহলে a:b কে আমি লিখতে পারি a/b ইন্টু b/c ইন্টু c/d, তো ইকুয়াল টু a/b, যে a/b মানে কি, a/b মানে হচ্ছে যে কি 3/4 ইন্টু b/c 5/7 ইন্টু আর c/d হচ্ছে 8/9। এবার কাটাকাটি করে দাও, যে কাটাকাটি করে দিলে হচ্ছে এটা যে তোমার 3×9 আর 4×2 8, তাই তো? তাহলে এখানে হচ্ছে কত, যে 10 5×2 10, আর এখানে হচ্ছে যে কি 21, 3×7 = 21, a is to d এর মান হচ্ছে যে কি 10:21 answer. ওকে, this is the simple d একটা আনসার। না বুঝতে পারলে কমেন্ট করো। ওকে, এই যে এইভাবে বললাম যে a/b আর b/c আর এখানে হচ্ছে কি c/d, ঠিক আছে? এটা হলো আনসার, এটা কাটাকাটি করে দিলে হয়ে গেল। তারপরে হচ্ছে যে কি পরের কোশ্চেনটা দেখো, যে সেম আগের মতোই সেম কোশ্চেন, এইখানে হচ্ছে যে কি লিখে তাহলে আগের মতো হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি a:b এত, b:c এত, c:d এত, a:d এর মান সেম সিস্টেম, তাহলে এখানে হচ্ছে a/b ইন্টু b/c ইন্টু c/d, তাই তো? তাহলে এইগুলোর মান যদি দেওয়া আছে, তাহলে a/b এর মান দেওয়া আছে কি কত 2:3, 2/3 ইন্টু এখানে হচ্ছে যে b:c মানে হচ্ছে যে কি 2/4 ইন্টু কত c:d এর মান হচ্ছে যে কি 2/5, আগেকার মতো। এবার কাটাকাটি করে দাও, তাহলে এখানে 2×4 আর এখানে 2 2 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে যে কি 2, এই যে 2 আর এখানে 3×5 = 15, তাহলে এখানে হচ্ছে যে কি 15, তাহলে a:d এর মান বলেছে, a:d এর মান বলেছে a:d মানে হচ্ছে যে 2:15 আনসার। ওকে, 2:15 আনসার, একটা আনসার। ওকে, পরের কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে যে 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে কি a/b 7/9 b/c 3/5 হলে a:b:c এর মান কত? তাহলে এটা আমি তোমাদেরকে দুটো পদ্ধতিতে আমি শিখিয়ে দিচ্ছি। তো একটা ফার্স্ট পদ্ধতিতে একটা দেখে নাও, যে তোমার a/b কত আছে, যে 7/9, ওকে, এন্ড b/c কত আছে, তাহলে হচ্ছে যে কি b/c কত আছে, যে 3/5। তো এই 9টাকে এক করার জন্য কি করব, 3 গুণ করব, ঠিক আছে? এটা 9টাকে নিয়ে আসার জন্য কি করব, 3 গুণ করে দাও, 3 গুণ করে দাও, আর এর সঙ্গেও 3 গুণ করে দাও, তাহলে এখানে হচ্ছে b আর c হলো 3×9, আর এখানে হচ্ছে যে কি 3×5 = 15, তাহলে b এর মান হচ্ছে যে কি 9 পেয়ে গেছি, আর c এর মান হচ্ছে 15, তাহলে এটা সিম্পল a:b:c, ঠিক আছে? কত বলো তো, যে কত, এর মান হচ্ছে 7 পেয়ে গেছে অলরেডি, আর b এর মান হচ্ছে যে 9, 9:7:9:15, 7:9:15 আনসার হচ্ছে 8 আনসার। দ্বিতীয় পদ্ধতিতে এইভাবে করতে পারো, যে a:b আর b:c, তো এইটার সাথে কোনাকুনি গুণ করে দেবে, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, ঠিক আছে? দেখো আগের মতোই বেরিয়ে যাবে, দেখা যাচ্ছে যে কি 7:9, আর এখানে হচ্ছে যে কি 3:5, তাহলে কোনাকুনি গুণ করে দিতে বলেছি, এটার সাথে গুণ করে দিলে দেখো চলে আসবে, তাহলে চলে আসবে 3×7 = 21, আর 3×9 = 27, আর 5×9 = 45। এবার কাটাকাটি করে দাও, 3×7 = 21,
আর এখানে 3 9 27 আর 3 15 45, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এইটা, তাহলে হচ্ছে যে কি এটা সেকেন্ড স্টেপ আর এটা হচ্ছে যে কি ফার্স্ট স্টেপ। ওকে, তারপর হচ্ছে তোমার 4 নম্বর কোশ্চেন বলেছে যে কি m/n 3:2, তাহলে m এর মান 3 আর n এর মান হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে যে 4m + 5n হলে এখানে হচ্ছে 4m + 5n = 4m - 5n। তাহলে এটা এবার সুন্দরভাবে লিখতে পারো যে কি 4m + 5n by 4m - 5n। ওকে, তাহলে এখানে মান দিয়েছে যে কি 3:2, তাহলে n এর মান দিয়েছে কত, তাহলে এইখানে কিন্তু যে কি n এর মান দিয়েছে, n এর মান হচ্ছে যে কি 3 4 12, 12 প্লাস আর 5 দুগুণে 10, n এর মান দিয়েছে 2 প্লাস যে কি 10, আর এইখানে সেম পজিশনেই হবে, m এর মান হচ্ছে যে কি 12 মাইনাস 10, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 22 আর এখানে হচ্ছে যে কি 12 থেকে 2 বাদ গেলে হচ্ছে যে কি, তাহলে এখানে যে 11 দুগুণে 22, তাহলে হচ্ছে যে কি 11:1, 11:1 আনসার। খুবই সহজ, ঠিক আছে। একটা লাইক শেয়ার কমেন্ট করবে ভালো লাগবে। পরের কোশ্চেনটা দেখো, 5 নম্বরেরটা দেখো যে a/b 1/2 মানে এত ইস্টু এত, b/c এত ইস্টু এত, c/d এত ইস্টু এত, a b c d এর মানটা বের করতে হবে। তাহলে এখানে 1/2 ইস্টু এত, তাহলে এইটার এলসিএম টা বের করে নাও যে 1/2 ইস্টু 3/8, তাহলে এলসিএম টা বের করে নিলে কত আসবে, তাহলে হচ্ছে এলসিএম বের করে নিলে আসছে কত, এখানে এলসিএম কিভাবে বের করবে যে 2 8, ঠিক আছে। 2 দিয়ে কাটো, 2 1 2, 4 2 8, তাহলে এতে এলসিএম হচ্ছে 2 × 4 মানে হচ্ছে যে 8, তাহলে এইটার এলসিএম পেয়ে গেছে 8, তাহলে এইটা 8 দিয়ে কাটাকাটি করে দাও, মানে হচ্ছে যে 8 মানে 4 2 8 মানে এটা হচ্ছে যে 4, আর এখানে হচ্ছে যে 8, ঠিক আছে। 8 8 কেটে গেলে হচ্ছে যে 3, তাহলে হচ্ছে যে কি a/b এর মান পেয়ে গেছি কত, যে a/b এর মান পেয়ে গেছি কত, এটা হচ্ছে যে কি 4:3, বুঝতে পারলে। এটা এলসিএম করলাম 8 বেরালো, 4 2 8 মানে এখানে 4, আর 4 1 4 মানে এর মান হচ্ছে 4, আর এখানে b এখানে হচ্ছে 8 দিয়ে গুণ করো, কাটাকাটি করে দাও, তাহলে এখানে হচ্ছে যে তোমার 3, তাহলে a/b এর মান হচ্ছে 3। সেম প্রসেসে এলসিএম বের করো, 3 আর 9 এর এলসিএম বের করে দিয়ে বাই করলে হচ্ছে যে কি তোমার 9 আসবে, তাহলে এখানে 9 কি করে দাও, কাটাকাটি করো, 3 3 6 9, মানে বি এর মান 3 আসছে, আর এর সাথে 9 ই করো, তাহলে হচ্ছে যে কি 1, তাহলে এখানে হচ্ছে যে কি তোমার b/c আসছে কত 3:3 কত 5, ডি হচ্ছে 3:5, আর সেম পজিশনে এটাও করো, 6 আর 4 এর এলসিএম করে নাও, 6 আর 4 এর এলসিএম হচ্ছে যে 12, তাহলে 6 আর 4 এর এলসিএম হচ্ছে যে যদি 12 হয়, তাহলে হচ্ছে যে 5/6 × 12, তাহলে হচ্ছে যে কি কাটাকাটি করে দাও, 6 দুগুণে 12 প্লাস 2 মানে হচ্ছে যে কি 10, আর এখানে পাচ্ছি কত যে সি, আর এইটা পাবো যে কত যে তোমার সিটা হচ্ছে যে তোমার সিটা পাবো যে 3/4 ইন্টু হচ্ছে যে কি 12, মানে 3 4 12, তাহলে এখানে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি 9, তাহলে এখানে হচ্ছে যে কি c/d এর মান পাবো যে কি c/d এর মান হচ্ছে যে কি এখান থেকে হচ্ছে যে 10, ঠিক আছে। এখানে 12 মানে হচ্ছে 12 কাটা, মানে হচ্ছে 5 দুগুণে 10 ইস্টু, আর এখানে হচ্ছে যে কি বি এর মান হচ্ছে যে কি এখানে 3 3 9, তাহলে 12 3 4 12 মানে হচ্ছে 9, তাহলে আমি টোটাল পেয়ে গেছি যে যে a/b/c/d, তাহলে অলরেডি আমি পেয়ে গেছি কি কি বলো, পেয়ে গেছি a/b এর মান পেয়ে গেছি, a/b কত আছে কি 4:3, তাই তো 4:3, এইটা হচ্ছে a এর মান a/b, আর এটা যে b/c হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কি b/c মানে পেয়ে গেছি কত, b/c পেয়েছি 3:5, আর এখানে হচ্ছে যে কি c/d কত পেয়েছি বলো, তো c/d পেয়েছি
টু ডি কত পেয়েছি, যেগুলো হচ্ছে যে কি 10:6:D হচ্ছে যে 10:9। তাহলে আমরা এই এই সিস্টেমটা কিভাবে বের করবে, এ বি সি ডিটা কিভাবে বের করবে, তাহলে একটা জিনিস শিখে নাও, তাহলে একটা সুন্দর একটা এ বি সি ডিটা কিভাবে বের করবে, তাই তো। তাহলে হচ্ছে যে কি তুমি আগে প্রথমে তিনটেটা বের করা শিখেছি, তাহলে যে এ ইজ টু বি, সিম্পল সিস্টেম, তাহলে যে বি ইজ টু সি আর সি ইজ টু ডি, এটুকু বুঝতে পারলে হয়ে যাবে কাজ। ওকে, তো এখানে হচ্ছে যে কি যখন এ এর মান বের করবে তখন এই তিনটে গুণ হবে, যখন বি এর মান হবে তখন এই তিনটে গুণ হবে, তারপর যখন সি এর, যখন এখানে হচ্ছে যে কি যখন সি এর মান হবে এই তিনটে গুণ হবে, ঠিক আছে, যখন ডি এর মান হবে এই তিনটে গুণ হবে, ঠিক আছে। তাহলে এইখানে এটা সেম প্রসেসে করি, তাহলে এইচ টু বি এর মান হচ্ছে যে কি 4:3, আর তারপরে হচ্ছে যে কি বিশ টু সি হচ্ছে যে কি 3:5, আর এখানে হচ্ছে যে কি সিক্স টু ডি হচ্ছে যে কি 10:9। তাহলে এই প্রসেসে তুমি করতে পারো, যে প্রসেসটাকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই প্রসেসে যদি করো তাহলে এইটা করে দাও, তাহলে এই তিনটা হচ্ছে যে কি তোমার কত, তিন, এই দিকে গুণ করো, তুমি এইটাই গুণ করো, যেখানে 4, 3, 10, প্রথম হচ্ছে যে কি 4 গুণ 3 গুণ 10, এটা হচ্ছে এ এর, আর এখানে হচ্ছে যে 3 3 3 × 3 × 10, এটা হচ্ছে বি এর, তারপরে হচ্ছে কি সরি ওটা ই হয়ে গেছে, তো এইখানে হচ্ছে যে কি এটা একটু মিস্টেক হওয়ার জন্য একটু ই হয়ে গেছে, স্লাইড হয়ে গেছে। তো এইটা হচ্ছে তোমার, এটা যে তোমার পরেরটা হচ্ছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে কি ফার্স্ট, তো এইখানে দেখে নাও, তো তো এইখানে হচ্ছে যে কি 3:2, এখানে হচ্ছে যে কি এইটা বি এর মান যখন বের করবে আর যখন সি এর মান বের করবে তখন কি করবে, সেখানে হচ্ছে যে কি এইটার সাথে এইটা, সি এর মান বের করছে যে কি 3:5:10, আর যখন ডি এর মান বের করবে তখন কি হবে বলো তো, ডি এর মান, যখন ডি এর মান বের করবে তখন কি আসছে দেখো, যখন ডি এর মান বের করবে তখন 3:5:9, 3 × 5 × 9, বোঝানোর জন্য করছে তোমাদের, যদি বুঝতে পারো, ঠিক আছে। তাহলে এ ইস টু বি ইস টু সি, তাহলে এইটা পেয়ে গেছি, এটা পেয়ে যাচ্ছি, এটা আর এটা, তাহলে যদি তিনটে এ বি সি ডি পেয়ে গেছি, এ বি এটা গুণ করে পাচ্ছ দেখো 3 × 4 = 120, ইস টু 3 × 3 = 9, তাহলে হচ্ছে 90, ইস টু কত হচ্ছে যে কি 3×5 = 15, মানে হচ্ছে 150, আর এইটা গুণ করে কত পাচ্ছ বলো, এটা গুণ করে পাচ্ছ এটা হচ্ছে গুণ করে পাচ্ছ 135, দেখো 3×5 = 15, 135, ঠিক আছে। এবার কাটাকাটি করে দাও, আটটা, 8:6:10, 8:6:10, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কি তোমার, তারপরে এখানে হচ্ছে তোমার 4, ঠিক আছে। আলটিমেটলি এইটার আনসার বের হলো, ঠিক আছে, তোমরা বুঝে নাও। তাহলে যেটা রিকোয়ার্ড রেশিও হচ্ছে যে কি 8:6:10, তোমাদের বোঝানোর জন্য এটা করলাম একটু বড় করে, যেন তোমরা বুঝতে পারো তার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আনসার 8:6:10, ঠিক আছে। এটা ফাংশনটা একটু দেখে নিবে, কাজ হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, যেমন হচ্ছে যে কি 6 এর অঙ্কটা দেখো,
যে এইটা বলেছে যে কি যে তোমার 2x plus 3y is to 2x minus 3y equal to 3:2 হলে x is to y এর মান কত? ঠিক আছে, তাহলে তাহলে এইখানে দেখে নাও পরের প্রশ্নটা, এটা যে ছয়েরটা, যে এটা 2x plus 3y is to 2x minus 3y equal to 3:2 হলে x is to y এর মান কত? তাহলে এইটা দেখে নাও যে এটা হচ্ছে যে কি 2x plus 3y by 2x minus 3y, ওকে, equal to 3/2। ওকে, আমি কি জানি যে এইটা এই ফর্মুলাতে জানি যে a plus b আর a minus b equal to p by q, তাই তো? তাহলে এইটা যদি এই ফর্মুলাতে যদি a by b equal to p plus q আর p minus q, ওকে, তাহলে এইটা লিখতে পারি যে এইদিকে নিয়ে আসা হচ্ছে যে কি তোমার 2x 3y equal to, এই জায়গা 2 আর 3 5, তাহলে হচ্ছে যে কি 5 আর এইখানে তো যে কি 1, ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি যে তোমার x by y equal to যে 5/1 into, এটা উল্টে যাবে মানে 2/3, মানে হচ্ছে যে 3/2 হবে এদিকে গেলে, তাহলে এখানে হচ্ছে যে কি x by y equal to হচ্ছে যে কি 15/2। তাহলে অ্যান্সার হচ্ছে যে কি x is to y হলো কি তোমার 15:2 আনসার। ওকে, দিস ইজ দ্য সি আনসার। ওকে, পরের কোশ্চেনটা দেখো, যে এইটা তোমার পরের কোশ্চেনটা হচ্ছে দেখি 7 নম্বরটা হচ্ছে যে তোমার 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? তাহলে আমি ধরে নিচ্ছি 1 যোগ করলে অনুপাতটা 3:4 হবে। তাহলে এটা লিখতে পারি যে 7 plus x by 11 plus x equal to 3/4, ওকে, ইকুয়াল টু কি এই কোণাকুণি গুণ করে দাও, তাহলে তো দেখি 4 7 কে 28 প্লাস 4x, ওকে, ইকুয়াল টু 3 11 33, 3 11 33, ওকে, ওটা 3 11 33, এই কোণাকুণি গুণ হচ্ছে 3 11 33 প্লাস 3x, তাই তো? তাহলে এইদিকে চলে গেলে হচ্ছে যে কি এক্সটা এদিকে আসছে, তাহলে এখানে হচ্ছে যে কি একটা চলে যাচ্ছে মানে 4 থেকে 3 বাদ যাচ্ছে, 3x বাদ যাচ্ছে মানে x ইকুয়াল টু, আর এদিকে হচ্ছে যে কি 33 থেকে 28 বাদ যাচ্ছে, তাহলে হচ্ছে যে কি 33 থেকে 28 বাদ গেলে হচ্ছে যে 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5 আনসার। ঠিক আছে, কোন প্রশ্নটা দেখো, এইখানে হচ্ছে যে কি তোমার এখানে হচ্ছে 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে কি 9:7 এর উভয় পদের সাথে কোন সংখ্যা বিয়োগ করলে তাদের নতুন অনুপাত 3:2 হবে? তাহলে আগেরটা কি করেছিলাম, x যোগ করেছিলাম, তাহলে এই কোন সংখ্যার বিয়োগ করলে, মানে আমি ধরে নিলাম x কে বিয়োগ করলে সংখ্যাটি 3:2 হবে, তাহলে 9 9 minus x by 7 minus x, ওকে, এখানটাতে তার অনুপাত হচ্ছে যে কি 3/2, তাহলে এই কোণাকুণি গুণ করে দাও যে 9 দুগুণে 18 মাইনাস 2x, আর এখানে হচ্ছে তোমার 3 7 21 মাইনাস 3x, ওকে, তাহলে এইদিকে x টা নিয়ে আসো, তাহলে এইদিকে x নিয়ে এলে হচ্ছে যে কি 3x থেকে 2x বাদ গেলে হচ্ছে x ইকুয়াল টু কি যে 18 থেকে 21 থেকে 18 বাদ গেলে কত হচ্ছে, 21 থেকে 18 বাদ গেলে হচ্ছে 3, তাহলে x ইকুয়াল টু 3 আনসার।
বি এরটা আনসার। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেনটা দেখো। তারপরে এখানে বলেছে যে কি পরের প্রশ্নটা হচ্ছে যে তোমার যে যে 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার যে দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটি অনুপাত 2:3, ছোট সংখ্যা কোনটি? তাহলে ছোট সংখ্যা কোনটি? আমি দুটো নিয়ম দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট নিয়মটা দেখে নাও, যেখানে হচ্ছে কি 7:11। ওকে, আর একটা দিয়েছে তোমার হচ্ছে কি 2:3। তাহলে হচ্ছে যে 7:11, যে 7 থেকে 11 দূরত্ব হচ্ছে 4, তাই তো। আর দ্বিতীয়টা দূরত্ব হচ্ছে অনুপাত হচ্ছে কি 2:3, আর দূরত্ব হচ্ছে 1, তাই তো। 1 মানেই বলেছে 7, এই যে 7 যোগ করতে বলেছে, 1 মানেই 7 বলেছে, তাহলে 7 মানেই হচ্ছে 49। ঠিক আছে, তাহলে 49 অ্যান্সার। এটা হচ্ছে যে কি 49 অ্যান্সার। ফার্স্ট স্টেপ দেখিয়ে দিলাম। এবার দ্বিতীয় স্টেপটা কিভাবে দেখাবো, দেখো দ্বিতীয় স্টেপটা এটা দেখে নাও। দ্বিতীয় স্টেপটা দেখে নাও, এই যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে, ফার্স্ট স্টেপে এটা তুমি সলভ করতে পারো, এটা রাইট। দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে কি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে যখন হবে তুমি এটার সাথে কি লিখতে পারো যে 7x, 7 যোগ করলে 7x প্লাস 7, আর 11x প্লাস 7 ইকুয়াল টু অনুপাত হচ্ছে যে কি 2:3, মানে 2/3। এবার কোনাকুনি গুণ করে দাও, 3 7 21x প্লাস 21 আর ইকুয়াল টু 11 দুগুণে 22, এই কোনাকুনি গুণ 11 দুগুণে 22 প্লাস 7 দুগুণে 14, তাই তো। এবার এই কোনাকুনি কি করে দাও, তাহলে এইটা থেকে তুমি করতে হচ্ছে যে কি 22 থেকে 21 বাদ গেলে হচ্ছে x ইকুয়াল টু, আর এই দিকে যখন যাবে তো তখন কি হচ্ছে যে এইদিকে 21টা এদিকে গেলে তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে হচ্ছে যে কি 21 থেকে 14 বাদ দিলে হচ্ছে যে 7, তাহলে x মানেই হচ্ছে যে কি তোমার হচ্ছে 7x, মানে সবচেয়ে ছোট মানটা হচ্ছে যে কি 7x। তাহলে হচ্ছে যে কি x এর মান কিন্তু আমি 7 পেয়ে গেছি, তাহলে হচ্ছে যে 7x মানেই তো হচ্ছে তোমার 7 ইন্টু 7, তাই তো। 7 এর মান 7 পেয়ে গেছি, মানে হচ্ছে যে কি 49। ঠিক আছে, দ্বিতীয় নিয়মটা যেটা তোমার ভালো লাগে সেটা তুমি বলো। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেনটা দেখো, যে এইটা বলেছে যে তোমার x minus 3 is to x minus 1 এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে x এর মান কত? মানে x এর মান বের করতে হচ্ছে। x minus 3 is to x minus 1 এর দ্বিগুণ অনুপাত, তাহলে দ্বিগুণ বলেছে তাহলে এটা স্কোয়ার করতে হবে তো, x minus 3 আর x minus 1, বুঝতে পেরেছো? এইটা বাই এইটা, এটা বাই এইটা, তার এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখি 1/9। ঠিক আছে, তাহলে 1/9 যদি লিখি তাহলে এর পুরোটা হচ্ছে দেখি x minus 3 আর x minus 1 পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/9 লিখতে পারি। তাহলে এটা লিখতে পারলে তাহলে এখানে হচ্ছে দেখি x minus 3 আর x minus 1 ইকুয়াল টু এইদিকে স্কোয়ারটা নিয়ে এলে হচ্ছে দেখি প্লাস মাইনাস 1/3 হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি এই ধাপটা দেখো, যে যখন আমি করব যে এই কোনাগুনি গুণ করে দাও। ঠিক আছে, এই কোনাগুনি গুণ এটার সাথে এই কোনাগুনি গুণ, তাহলে হচ্ছে দেখি 3x মাইনাস 9 ইকুয়াল টু এইটাই কোনাকুনি গুণ, তাহলে x minus 1, তাই তো। তাহলে x minus 1 হলে তাহলে এইটা যখন এইদিকে x টা এইদিকে এলে তাহলে হচ্ছে দেখি 2x ইকুয়াল টু কত, যে এইটা যখন এইদিকে যাবে তখন হচ্ছে দেখি 9 থেকে একবার হচ্ছে দেখি 8, তাহলে x ইকুয়াল টু 8/2, তাহলে 4 দুগুণে 8।
তাহলে x এর মান কত পাচ্ছি, x এর মান 4, অলরেডি 4 পেয়ে যাচ্ছে x এর মান। এটা হচ্ছে যে কি একটা পজিটিভে করলাম, ঠিক আছে, এটা হচ্ছে যে কি পজিটিভ। যখন এটা হচ্ছে যে নেগেটিভ টার্ম নেগেটিভে করবো, যখন হচ্ছে যে কি নেগেটিভ সাইনে করবো, তখন এটা হচ্ছে কি কিভাবে হবে বলে, নেগেটিভ সাইনে করবো, তাহলে এইটা দেখে নাও, যখন নেগেটিভে করছি তখন হচ্ছে এটা পজিটিভে করেছি, এবার নেগেটিভ, তাহলে হচ্ছে এক্স মাইনাস নেগেটিভ টার্ম হচ্ছে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু -1/3। তাহলে এখানে হচ্ছে যে কি এই কোণাগুণি গুণ করে দাও, এই কোণাগুণি আগেকার মতো হচ্ছে 3x মাইনাস 9 ইকুয়াল টু মাইনাস এক্স, এই কোণাগুণি গুণ মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 9 প্লাস 1। এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে এখান থেকে এই 1টা এদিকে চলে এলে হচ্ছে যে -1, হচ্ছে যে কি মাইনাস এক্স, আর এখানে হচ্ছে যে কি তাহলে হচ্ছে কি 4x আর ইকুয়াল টু কত হচ্ছে তোমার এইদিকে চলে এইদিকে, এইটা মাইনাস এইদিকে গেলে হচ্ছে যে কি 10, x ইকুয়াল টু 10 বাই কত 4, 2 দুগুণে 4 আর এখানে 5 দুগুণে 10, তাহলে x ইকুয়াল টু 5/2। তাহলে অ্যাকচুয়ালি আনসার পাচ্ছি x এর মান পেয়ে গেছি 4, x এর মান 4 পেয়েছি, আর এখানে হচ্ছে কি 5, তাহলে হচ্ছে 4,5/2 আনসার, 4,5/2 আনসার, x এর টা আনসার। ঠিক আছে, বুঝতে পারলে, সিম্পল। তারপরে হচ্ছে যে কি পরের কোশ্চেনটা দেখো, যে এইটা হচ্ছে যে কি 6x² প্লাস 6y² ইকুয়াল টু 13xy হলে x/y এর মান কত। তাহলে একটা অপশন টেস্ট করে করতে পারো, ঠিক আছে, অপশন টেস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এইটা লিখতে পারো যে 6, তাহলে এখানে হচ্ছে যে কি 6 কমন নিতে পারো, এখানে হচ্ছে যে 6/x² প্লাস y²। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে কি তুমি এই মানটা ধরো, তাহলে হচ্ছে যে x এর মান 3 আর y এর মান 2, তাহলে হচ্ছে যে কি 6 ইনটু x এর মান হচ্ছে যে 3 মানে 3 3 9, তাহলে হচ্ছে যে কি 3 3 9 প্লাস আর y এর মান হচ্ছে যে 2, y এর মান 2 ধরেছি মানে 4, তাহলে এখানে হচ্ছে যে কি 6 ইনটু 9 আর 4 13, 6 13 কত হচ্ছে যে 78। ঠিক আছে, তাহলে 78 হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে কি 13xy, তাহলে হচ্ছে যে কি 13xy বলেছে, তাহলে হচ্ছে যে কি 13 ইনটু x এর মান ধরেছিলাম 3 আর y এর মান কত ধরেছিলাম, যে y এর মান কত ধরেছিলাম 2, তাহলে হচ্ছে যে কি তাই তো, সেই একই ব্যাপার হচ্ছে 78, তাহলে অপশন টেস্ট করলেও হয়। ঠিক আছে, বি এরটা আনসার। তাহলে হচ্ছে যে কি পরের কোশ্চেনটা দেখো, তোমার 8 ও 18 মধ্যবর্তী সমানুপাতি কত। 8 ও 18 মধ্য সমানুপাতি কত। ঠিক আছে, 8 ও 18, তাহলে এটা সিম্পল। ঠিক আছে, তাহলে 8/18, তাহলে মধ্যটা ধরে নিলাম, মধ্যটার মানটা হচ্ছে x ধরে নিলাম, 8/x ইকুয়াল টু x বাই কত 18। ঠিক আছে, তাহলে এইটা x x x, তাহলে x² ইকুয়াল টু 8 ইনটু 18, তাহলে এখানে x ইকুয়াল টু লিখতে পারি √8 ইনটু 18। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু তাহলে x ইকুয়াল টু এটা লিখতে পারি যে √4 দুগুণে 8 আর ইনটু 9 দুগুণে 18, তাই তো, এটা লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু এটা লিখতে পারি যে 2 ইনটু 2 ইনটু 3, মানে এইটা হচ্ছে যে এটা একটা রুটের জন্য একটা যাবে 2 যাবে, আর 3 3 9 এর রুট আর একটা 2, তাহলে x ইকুয়াল টু 12, তাহলে অ্যান্সার উইল বি 12। ঠিক আছে, ঠিক আছে,
তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 12 আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো। তাহলে হচ্ছে যে 13 নম্বর কোশ্চেনটা দেখো, 8 ও 16 ও 24 এর চতুর্থ সমানুপাতি কত? মানে চতুর্থ সমানুপাতি। তাহলে চতুর্থ সমানুপাতি, তাহলে এটাও সিম্পল, খুবই সুন্দর, দেখে নাও। তাহলে এখানে হচ্ছে যে কি 8 ও 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে হচ্ছে যে 8/16 ইকুয়াল টু কত? যে 24। তাহলে এখানে হচ্ছে যে কি 24/x। ঠিক আছে, 24/x, এটা সমানুপাতিক, তাহলে এক ধরে নিলাম। তাহলে 8 দুগুণে হচ্ছে যে কি 16। তাহলে এই গুণাগুণে এটা কাটাকাটি না, এটা গুণ হবে। তাহলে হচ্ছে x ইকুয়াল টু 24 ইন্টু 2। তাহলে x এর মান হচ্ছে 24 গুণে 48 আনসার। 24 গুণে 48 আনসার, ডি একটা আনসার। বুঝতে পেরেছো? খুবই সিম্পল। তারপরে হচ্ছে যে কি পরের কোশ্চেনটা দেখো, যে এই যে ফর্মটা আছে, ঠিক আছে, এই যে তোমার 14 নম্বরে যে জায়গায় 1/4, 1/6, 1/8, 1/x এর সমানুপাতিক, এবং সমানুপাতিক হলে x এর মান কত? তাহলে সমানুপাতিক বললে যখন কি হবে, যেমন আমি লিখতে পারি যে 1/a, 1/b, 1/c, 1/d, এরকম তো লেখা আছে। তাহলে এখানে হচ্ছে যে কি তাহলে হচ্ছে যে কি a/b, আর তোমার এটা লিখতে পারি তো। দেখি দেখি এখান থেকে। ঠিক আছে, তাহলে এখানে যে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এই 1/a ইন্টু 1/b ইকুয়াল টু 1/c ইজ টু 1/d। তো এইটা এইভাবে সেম লিখো, যে 1/4 ইজ টু 1/6 ইকুয়াল টু 1/8 ইজ টু 1/x। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি যে 6, এটা বড়টা, তাহলে হচ্ছে যে 6/4 ইজ টু x/8। তাহলে এখানে হচ্ছে যে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, আর এখানে 4 দুগুণে হচ্ছে 8। তাহলে হচ্ছে 3 4 12। তাহলে x ইকুয়াল টু 12, 12 আনসার। ঠিক আছে, 12 আনসার। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে দেখি তোমার 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে এই যে 15 নম্বর কোশ্চেনটা দেখো, যে x প্লাস 1 আর 5x মাইনাস 3 আর 5x প্লাস 3 এর ক্রমিক সমানুপাতিক হলে x এর মান কত? ক্রমিক সমানুপাতিক যদি বলে, তাহলে এইটা এইভাবে লিখবে যে a b c d। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি a b is to b equal to c is to d। ঠিক আছে, তাহলে এখানে লিখে যে a is to b equal to b is to c equal to c is to d। তাই তো? এটা লিখতে হলে তাহলে এখানে লিখতে পারো যে তোমার এখানে আছে x প্লাস 1 আর 5x মাইনাস 3, ওকে, ইকুয়াল টু 5x মাইনাস 3 বাই 11x প্লাস 3। তাই তো? এটা সিম্পল, এবার কোনাকুনি গুণ করে দাও। এইটা হচ্ছে যে কি, তাহলে স্কোয়ার 5x মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু, এইখানে লিখতে পারো যে x প্লাস 1, এটা হচ্ছে এই কোনাকুনি গুণ, তাহলে x প্লাস 1 আর এখানে হচ্ছে তোমার যে 11x প্লাস 3। ওকে, তাহলে এইবার পুরোপুরি গুণ করে নাও, a প্লাস বি ফর্মে পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে a প্লাস a মাইনাস বি স্কোয়ার ফর্মে পাচ্ছি। তাহলে এইটা কোড়াকুড়ি গুণ করে দিয়ে হচ্ছে তোমার
তোমার হচ্ছে যে কি 5 5 25, 25 এক্স স্কোয়ার মাইনাস 3 5 15, 15 দুগুণে 30 এক্স, 30 এক্স, 30 এক্স প্লাস 9। আর আরেকটা পাচ্ছি তোমার যে এই কোণাগুণি গুণ করছে হচ্ছে যে কি এটা হচ্ছে তোমার 11 এক্স স্কোয়ার, এটার সাথে শোনো 11 এক্স স্কোয়ার মাইনাস 11 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 11x, ঠিক আছে, 11x প্লাস 3। তাহলে এইখান থেকে এইটা বিয়োগ করেছে 25 এক্স স্কোয়ার থেকে 11 এক্স স্কোয়ার বাদ গেলে হচ্ছে যে কি 14 এক্স স্কোয়ার মাইনাস, আর এখানে হচ্ছে যে 3x, আর এখানে হচ্ছে যে 3x, আর এখানে হচ্ছে যে কি 11x, মানে এখানে হচ্ছে যে কি 44। তাহলে এখানে হচ্ছে যে কি 44x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি যদি 2 কমন পাচ্ছি, তাহলে 2 কমন পেলে হচ্ছে যে কি 2 কমন নিলে হচ্ছে এটা যাচ্ছে যে 7x স্কোয়ার মাইনাস 22, 22 দুগুণে 44x প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি ধরে নিলাম যে x ইকুয়াল টু 21/7 ইন্টু 1/7, তাহলে হচ্ছে যে 3 7 কে 21, তাহলে এখানে হচ্ছে x এর মান 317 আনসার। তাহলে যে সি একটা আনসার এইভাবে করবে, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, 16 নম্বর কোশ্চেনটা দেখো যে এখানে হচ্ছে যে কি 6 10 9 16 ও সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে, মানে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে। তাহলে আমি ধরে নিলাম যে এইগুলোর সাথে x বিয়োগ করে নিলে সমানুপাতিক হবে, তাহলে লিখি 6 মাইনাস x is to 10 minus x equal to 9 minus x is to 16 minus x। এই তো ঠিক আছে। তাহলে এইটা বাই এইটা, তাহলে 6 minus x by 11 10 minus x equal to 9 minus x by 16 minus x। ওকে, তাহলে এই গুণাগুণি গুণ করে দিলে হয়ে গেল, কাজ খতম। তাহলে এখানে আছে দেখি 96 96 minus 16x minus 6x, ওকে, এই গুণাগুণি গুণ হচ্ছে প্লাস x স্কোয়ার, ঠিক আছে। আর ইকুয়াল টু এবার এটা গুণ করে দাও, এই গুণাগুণি, তাহলে হচ্ছে দেখি 90x minus 10x minus 9x plus x স্কোয়ার। তাহলে x স্কোয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে, x স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে বলো, তাহলে এখানে বাড়ছে কত, তাহলে এটা ওই পাশে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখি 3x বাড়ছে, আর এখান থেকে এটা হচ্ছে 6, তাহলে x এর মান হচ্ছে 6/3, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে x এর মান হচ্ছে 2 আনসার, এর আনসার, ঠিক আছে। তাহলে এইটা পরের প্রশ্নটা দেখো যে পরের প্রশ্নটা দেখো যে 17 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে 4টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত হবে, মানে চতুর্থ সংখ্যাটি কত হবে। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটা দিয়ে দিয়েছে, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটা দিয়ে দিতে দেখতে খুবই বড় লাগছে, কিন্তু অঙ্কটা খুবই সহজ, একটু দেখে না। তাহলে দেখি 4 আর 16 অলরেডি দিয়ে দিয়েছে,
তাহলে দ্বিতীয়টা বলেছে, দ্বিতীয়টা দিয়ে দিয়েছে 16 ইনটু, আমি দ্বিতীয়টা দেই বলে x ধরে নিলাম ইকুয়াল টু x ইনটু y চতুর্থটা। তাহলে যে এর সাথে এর ডিফারেন্স হচ্ছে 4 একে 4, 4 4 16, ঠিক আছে। তাহলে 4 4 16, তাহলে এখানে হচ্ছে যে কি তোমার 4 ফলন 64, মানে এখানে 4 গুণ হবে, তাহলে 4 গুণ হলে এখানে হচ্ছে কি 64, তাহলে x এর মান হচ্ছে 64, তাহলে এখানে হচ্ছে যে কি 64, x এর মান 64, তাহলে এখানে y এর মান হচ্ছে যে কি 64, 64 ইনটু 4, তাহলে 64 ইনটু 4 মানে 256, ঠিক আছে। তাহলে এখানে 256 आंसर, খুবই সিম্পল, বুঝতে পারলে। তাহলে হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি ডিফারেন্স 4 একে 4, 4 4 16, তাহলে হচ্ছে যে কি 16 সাথে 4 গুণ হচ্ছে 64, x এর মান 64 হলে y এর মান হচ্ছে 4 64 সমান 256 आंसर। ওকে, পরের কোশ্চেনটা দেখো, 18 নম্বর কোশ্চেনটা দেখো। এটা আগেকার মতোই সেম প্রশ্ন, পাঁচটি, আগে 4টে ছিল, এখন 5টে, এখন 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দুটি 2 এবং 4 হলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে এখানে z ধরে নেব, তাহলে হচ্ছে কি z ধরে নিলেই তো হয়ে গেল। তাহলে হচ্ছে কি 2:4, ওকে, 2:4 ইকুয়াল টু 4:x ইকুয়াল টু x is to y, আগেকার মতো, ঠিক আছে। আর এখানে তো y is to z, মানে হচ্ছে যে পঞ্চমটা পেয়ে গেলাম। তাহলে এর থেকে এর ডিফারেন্স হচ্ছে যে 1, আর এখানে হচ্ছে 2 গুণে 4, তাই তো। এর ডিফারেন্স হচ্ছে 1, 2 কে 2, 2 গুণে 4, তাই ডিফারেন্স হচ্ছে কি 2, মানে হচ্ছে যে 8, ঠিক আছে। এটা হচ্ছে যে কি, তাহলে x মানে হচ্ছে 8, তাই x মানে যদি 8 হয়, তাহলে এখানে কি 8 যদি হয়, তাহলে যে y এর মান কত হবে? তাহলে y এর মান হচ্ছে যে তোমার, তাহলে এখানে যে y এর মান এখানে তুমি 2 গুণ করে দাও, তাহলে 8 ইনটু 2, তাহলে হচ্ছে কি 8 ইনটু 2, তাহলে এখানে হচ্ছে কি 16, তাহলে এখানে যে এটা যদি 16 হয়, তাহলে যে y এর মান যদি 16 হয়, তাহলে z এর মান কত হবে? তাহলে 16 ইনটু 2, তাহলে 16 ইনটু 2, তাহলে হচ্ছে কি 32, তাহলে 16 ইনটু 2 মানে 32, ঠিক আছে, ডি এর आंसर, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, যে পরের কোশ্চেনটা খুবই সিম্পল, এটাও দেখে নাও, যে x is to y 7:3, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার হলে এটা মান কত? তাহলে x এর মান 7 দিয়ে দিয়েছে, y এর মান 3 দিয়ে দিয়েছে, খুবই সিম্পল দেখে নাও। তাহলে এখানে এটা লিখে নাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 7/3, x এর মান হচ্ছে 7, y এর মান 3, তাহলে এখানে যে 7 7 49, আর 49 প্লাস, আর এখানে হচ্ছে কি 7 গুণে 7 7 49, আর এখানে হচ্ছে যে y এর মান 3, মানে 3 3 9, বাই এখানে হচ্ছে কি 7 7 49, 49 মাইনাস 9, তাহলে এখানে চলে আসো যে এটা যোগ করে দাও, যোগ করে দাও, তাহলে এখানে হচ্ছে কি 58 পাচ্ছি, আর এইখানে হচ্ছে 40, আর এখানে হচ্ছে কি তোমার, এখানে হচ্ছে কি বিয়োগ করা হচ্ছে 40, তাহলে হচ্ছে যদি 28 দুগুণে এটা হচ্ছে এই 29 দুগুণে 58, আর 20 দুগুণে 40, তাহলে এখানে পাচ্ছি কত, যে তোমার 29/20 आंसर, 29/20 आंसर, এটা आंसर, ঠিক আছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব করো মাই চ্যানেল। তাহলে হচ্ছে পরের কোশ্চেনটা দেখো, 20 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তাহলে এটা খুবই সিম্পল, দেখে নাও আগেকারটার মতো, তুমি এ বি সি ডি এর মানটা বের করবে, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে বের করবে? আগেরটা ফর্মুলা বুঝিয়ে দিয়েছি, যে a is to b, মানে a is to b, a is to b কত দিয়েছে 2:3, আর b is to c দিয়েছে, b is to c দিয়েছে 4:5, তাই তো। আগেকার ফর্মটা কি জানিয়ে দিয়েছে, যে a is to b, আর এখানে b is to c। তাহলে এই যখন
এর মানটা বের করবে, যখন এর মানটা বের করবে এটার সাথে এটার গুণ, বি এর মানটা বের করবে এটার সাথে এটার গুণ, আর এটা সি এর মানটা এটার সাথে এটার গুণ, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে এই ফর্মে আমি নিয়ে আসি, তাহলে যে এর মান হচ্ছে 2:3 আর বি এর মান হচ্ছে যে কি 20, বি এর মান হচ্ছে যে কি 4:5, তাই তো? তাহলে হচ্ছে যে কি, তাহলে এ এর মান হচ্ছে যে কি, এ হচ্ছে যে কি 4 into 2, আর বি এর মান হচ্ছে যে কি কত, যে 3 4 12, 3 into 4, আর সি এর মান হচ্ছে যে কত, 3 5 15, 3 into 5। তাহলে এখানে যে এর মান হচ্ছে যে 8, আর বি এর মান হচ্ছে যে কি 12, আর সি এর মান হচ্ছে যে তোমার 15। ঠিক আছে, তাহলে a is to b is to c এর মান হচ্ছে 8, 12, 15 আনসার। 8, 12, 15 আনসার। তাহলে এখানে হচ্ছে কি 8, 12, 15 আনসার, কিন্তু 8, 12, 15 আনসার, কিন্তু এখানে বলেছে এ এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা, কিন্তু পরবর্তীকালে কি দিয়েছে যে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b c এর মান করে রেখেছে। যে a স্কয়ার এর মান হচ্ছে যে কত, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইজ টু c স্কয়ার। সরি, এখানে পুরোটাই শেষে বের করতে বলেছে এটা। শেষে কি বের করতে বলেছে বলো? শেষে বের করতে বলেছে যে তোমার a স্কয়ার ইজ টু b স্কয়ার ইজ a স্কয়ার ইজ টু b স্কয়ার ইজ টু b c বের করতে বলেছে। এটা বের করতে হবে। a পেয়েছে 8, মানে হচ্ছে 8 8 64 ইজ টু b পেয়েছে 12, মানে 144, আর c পেয়েছি 12 আর 15, 12 15 কত, 12 15 180, গুণ করে 180, তাহলে যে a to b, তাহলে এখানে আছে যে 12 15 180 হবে, তাহলে কাটাকাটি করে দাও, 4 দিয়ে করে দাও, 4 7 64, আর হচ্ছে যে কি 36, আর এখানে আছে যে কি 45, আছে যে কি 36 into 45 বিয়েরটা অঙ্ক। ওকে, লাইক শেয়ার কমেন্ট and subscribe my channel. Okay.